উস্তাদ আতিকুল্লাহ হাফিজুল্লাহের গোলাপ ও মুক্তা নামক একটি রূপক গল্প নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। একদিন ঘটনাক্রমে গোলাপ আর মুক্তোর সাক্ষাৎ হয়ে গেল। গোলাপটা ছিল সৌন্দর্যে, রঙে, সুঘ্রাণে অতুলনীয়। সে তুলনায় মুক্তাটার থেকে অতটা আকর্ষণীয় দেখাচ্ছিল না। সেটা থাকে সাগরের গভীর তলদেশে। গোলাপ বলল, আমি এক বড় পরিবারের সন্তান। আমাদের পরিবারে সন্তান সন্ততি যে কত, তার হিসাব আল্লাহ ছাড়া আর কেউ জানে বলে মনে হয় না। কত রঙে যে গোলাপ হতে পারে কল্পনাও করতে পারবে না। কিন্তু এত সব বৈশিষ্ট্য আর সৌভাগ্যর পরেও আমার মনটা ভালো নেই, মনটা বড় বিষণ্ণ। মুক্তদানা বলল, তোমার মন খারাপ কেন? তুমি এতক্ষণ যেসব গুণের কথা বললে সেসব তো মন খারাপ করার মতো কথা নয়। গোলাপ বলল, মানুষ আমাদের সাথে বড়ই অবহেলার আচরণ করে। তারা আমাদেরকে চাষ করে যেন আমাদেরকে সুন্দর রূপে তারা উপভোগ করতে পারে। তারা আমাদেরকে গুরুত্ব দেয় আমাদের ঘ্রাণ নাকে নেওয়ার জন্য। তারা আমাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসে না। আমরা একটু বাসি হয়ে গেলেই তারা আমাদেরকে রাস্তার পাশে নর্দমায় ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলে দেয়। আমাদের রূপ আর সুবাসী তাদের কাছে মূল্যবান। এগুলো ফুরলেই আমরা মূল্যহীন হয়ে যাই। গোলাপ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মুক্ত, তোমার জীবন কেমন? বলো তো শুনি, তুমি কিভাবে জীবন যাপন করো? তুমি সব সময় সাগরের তলদেশে লুকিয়ে থাকো। তোমার অনুভূতিটা জানতে ইচ্ছে করছে। তখন মুক্তদানা বলল, আমি তোমার মতো সুন্দর রঙের অধিকারী নই, তোমার মতো সুন্দর সুবাসও আমার নেই। তবুও মানুষ আমাকে খুব পছন্দ করে। আমাকে তারা খুবই মূল্য দেয়। তারা আমাকে পাওয়ার জন্য অসম্ভব কাজ করে। আমি বাস করি ঝিনুকের কঠিন খোলসের মধ্যে। আমার ঘরবাড়ি সাগরের গহীন তলদেশের অন্ধকারে। তবুও আমি সুখী, অত্যন্ত সুখী, আলহামদুলিল্লাহ। আমাকে নিয়ে মানুষ যা ইচ্ছা করতে পারে না। ইচ্ছা করলে আমাকে দেখতে পায় না, চাইলেই আমাকে ছুতে পারে না। মানুষ আমাকে পাওয়ার জন্য আট ঘাট বেঁধে নামে, প্রস্তুতি নেয়, সাগরের গভীর তলদেশে ডুব দেয়। আমি সাগরের যত গভীরে বাস করি, যতই মানুষের দৃষ্টির আড়ালে থাকি, ততই আমার মূল্য বেড়ে যায়, আমার ঔজ্জ্বল্য বেড়ে যায়, আমার মূল্য বেড়ে যায়। মুক্তদানা তার কথা শেষ করে প্রশান্তের হাসি নিয়ে তাকিয়েছিল, আর গোলাপটি বিস্ময়কর আশ্চর্য এক ভঙ্গি নিয়ে গোলাপের দিকে আফসোসের চেহারায় তাকিয়েছিল। গল্পটার সারমর্ম হচ্ছে, খোলা জিনিসের মূল্য সাময়িক, সুরক্ষিত জিনিসের দামিও হয় যেমন, ঠিক তেমনি কৌতূহলী রহস্যময়ী। আমি সকল নারী ও পুরুষদের জন্য প্রশ্নটা রাখছি, কে বেশি যোগ্য গ্রহণ করে, খোলামেলা গোলাপ নাকি ঝিনুকের খোলসে সুরক্ষিত মুক্তদানা? ঠিক তেমনি একটি নারী একটি পুরুষের কাছে সুরক্ষিত। নারী তার স্বামীর কাছে সব থেকে প্রিয়, সব থেকে মূল্যবান, আর একমাত্র দুনিয়ার ইনসান। সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, বাবা মা সব চলে যাবে, একজন স্ত্রীও চলে যেতে পারে, কিন্তু একজন জীবন সঙ্গী, সত্যিকার অর্থে জীবন সঙ্গী, ওই নারী পুরুষের জীবনে শেষ পর্যন্ত থেকে যায়। কোনো সম্পর্কের মূল্য নেই, অন্তত আমার কাছে। একমাত্র প্রথম সম্পর্ক এই পৃথিবীর, স্বামী স্ত্রীর, ওই সম্পর্কের ছাড়া অন্য কোনো সম্পর্কের না দীর্ঘায়িত্ব এরকমের আছে, না সৌন্দর্য এমন আছে, না এমন ভালোবাসা অন্য কোনো সম্পর্কে আছে। দুইটা আনজান মানুষ একে অপরের সাথে এসে মিলিত হয়। একটা নারী তার একটা বয়স কালীন পর্যন্ত বাবা মায়ের সুরক্ষায় থাকে, বিবাহের পরে স্বামীর তত্ত্বাবধানে চলে যায়। কিন্তু ওই স্বামীর তত্ত্বাবধানে আসার আগ পর্যন্ত নারীকে থাকতে হয় এরকমেরই খোলসে, নিরাপদে, সুরক্ষিত। এবং বিবাহের পরেও
নারী তুমি পুরুষের কাছে ঠিক ওই রকমের খোলসে সুরক্ষিত থাকো।